আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদের চ্যানেলে ভিউজ আছে না কেন, আমাদের চ্যানেল কি ডেট হয়ে গেল কিনা, সেটাই মূলত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা অনেকেই বলেন যে ভাই আমাদের চ্যানেলে যখন কম সাবস্ক্রাইবার ছিল, 50টা 100টা সাবস্ক্রাইবার ছিল, তখন আমাদের ভিউজ কিন্তু 400 500 600 এরকম এসে পড়তো। আর যখন 2 থেকে 300 সাবস্ক্রাইবার ছিল তখনও কিন্তু একটা ভালো একটা ভিউজ এসে পড়তে পারে। যখন 1 থেকে 2000 সাবস্ক্রাইবার হয় তখন কিন্তু আস্তে আস্তে ভিউজটা কমতে থাকে, মানে সাবস্ক্রাইবারের তুলনায় অনেক অংশেই ভিউজটা কম আছে। এটা কেন হয় বা এটা হলে কি আমাদের চ্যানেল ডেট হলো কিনা, সেটাও আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করবো। তাই ভিডিওটি অবশ্যই আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আপনারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দিকে থাকবেন যাদের চ্যানেলে প্রায় 5 থেকে 10 লাখ সাবস্ক্রাইবার থাকার পরেও তাদের একটা ভিডিওতে প্রায় 1 লাখ ভিউসও আসে না। এর কারণ কি? তাহলে কি তাদের চ্যানেল ডেট হয়ে গেছে কিনা, সেটাও আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে বলবো। দেখেন, আপনাদেরকে এখানে বুঝতে হবে আপনার সাবস্ক্রাইবার বেস অনুযায়ী আপনার চ্যানেল ডেট কিনা এবং চ্যানেল কি কি কাজ করলে ডেট হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই বলবো। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখেন, আমি যদি আপনাকে বলি আপনাদের সাবস্ক্রাইবারের তুলনায় 10% ভিউজ আপনার প্রয়োজন হবে। ধরেন আপনার সাবস্ক্রাইবার আছে 1000 সাবস্ক্রাইবার, তাহলে আপনার 10% ভিউজ দাঁড়াচ্ছে কত? 100। মানে আপনার পার ভিডিওতে প্রায় 100 মতো ভিউজ লাগবে বা প্রয়োজন হবে। যদি 100 কম আসে তাহলে কি আপনার চ্যানেল ডেট? অবভিয়াসলি ডেট নয়, কারণ সবসময় কিন্তু অডিয়েন্স যে দেখবে তাও কিন্তু নয়। বাট আপনার যদি অবভিয়াসলি 10% 100 করে ভিউজ আসে, 1000 সাবস্ক্রাইবার থাকে, তো আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি ডেট হয়নি। আর যদি আপনার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার থাকে তাহলে 5000-এর 10% দাঁড়াচ্ছে 500। মানে প্রত্যেক ভিডিওতে আপনাকে 500 করে ভিউজ তোলা লাগবে। এর বেশি হলে তো আরও ভালো। আর যদি আপনার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার থাকে, 10% দাঁড়াচ্ছে 1000। মানে পার ভিডিওতে আপনাকে 1000 ভিউজ লাগবে। এখন যদি আমি অনেক অনেক বড় বড় ইউটিউব চ্যানেল দেখি যাদের চ্যানেলে প্রায় ধরেন 60 থেকে 70 লাখ সাবস্ক্রাইবার আছে, বাট তাদের ভিডিওতে 6 লাখ 7 লাখ ভিউজ আসে না, তাহলে কি তাদের চ্যানেল ডেট? অবভিয়াসলি নয়। কারণ বড় বড় ইউটিউবাররা যে ভিডিও আপলোড করে, ধরেন আপনার অনেক বড় বড় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার করে রেখেছেন, ধরেন আপনি ইউটিউবে থাম্বনেল বানাতে পারেন বা আপনার মতো অনেক লোক ইউটিউবে থাম্বনেল বানাতে পারে, তারা কিন্তু ওই লোকেরকে সাবস্ক্রাইব করে রেখেছে, মানে বড় ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রেখেছে। সে যখন বানায় যে কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর সেই ভিডিওটা দেখবে না, কারণ তারা কিন্তু থাম্বনেল বানাতে পারে। যার কারণে এখান থেকে অনেকটা ভিউজ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এবং যারা পারে না তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখবে, যার কারণে কিন্তু ভিউজ অনেক কম। বাট কিছু কিছু চ্যানেলের ক্ষেত্রে একটু ভিন্ন, যেমন ব্লগিং চ্যানেল বলতে পারেন, ইটিং চ্যানেল বলতে পারেন, কুকিং চ্যানেল বলতে পারেন, তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারের তুলনায় অনেক অংশে বেশি ভিউজ আসে, যেহেতু তারা নিত্য নতুন ভিডিও বানায় এবং নিত্য নতুন রান্না তৈরি করে, নিত্য নতুন জায়গায় ব্লগ করার ট্রাই করে, যার কারণে তাদের ভিউজ অনেক অংশে কিন্তু বেশি আসবে। বাট যারা টেক চ্যানেল আছে, শিক্ষণীয় ভিডিও বানায়, এডুকেশন ভিডিও বানায়, তাদের চ্যানেলে কিন্তু অনেক অংশেই ভিউজ কম আসে। কারণ যে অডিয়েন্স যে জিনিসটা পারে না তারা কিন্তু সেই ভিডিওটাই দেখে, আর যেটা পারে তারা কিন্তু ওই ভিডিওটা স্কিপ করে না। এখন কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেল ডেট হলো কিনা? দেখেন, চ্যানেল কিন্তু 2-3টা কারণে ডেট হয়, সেটা আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব। চ্যানেল ডেট হওয়ার প্রথম কারণটা হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করা। ধরেন আপনি ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাচ্ছেন, একটা সময় ভিডিও বানিয়ে ভালো একটা ভিউজ পাচ্ছেন না, তখন আপনি চিন্তা করলেন না আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বাট আমার ভিডিওতে 50 থেকে 60টা ভিউজও আসে না, তাহলে আমাকে অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। হুট করে ডিসিশন নিয়ে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে কি করেন, ফেসবুক রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করেন। এইটা করলে কিন্তু আপনার চ্যানেল ডেট হয়ে যাবে। মানে আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে, আপনার 50 থেকে 60টা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু কখনোই আপনার এই ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী হবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে। আরেকটা ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন আপনি এমন কোনো টপিক নিয়ে ভিডিও বানালেন যেটা নিয়ে আগে কখনো ভিডিও বানালেন বা কোনো ভাইরাল ব্যক্তির সাথে ভিডিও বানালেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে যাবে। ধরেন আমি এক্সাম্পল স্বরূপ বলি, আমাদের বাংলাদেশে মোস্ট পপুলার ইউটিউবার যদি আমি বলতে চাই, যেমন আপনি টেক ক্যাটাগরির মধ্যে বলতে পারি সৈকত ভাই আছে, ভিডিআইটি টাজ আছে, তারপর টিএনএক্স চ্যানেল আছে, তাদের সাথে নিয়ে একটা কিন্তু ভিডিও আপনারা মেক করলেন বা ডুয়েট ভিডিও বানিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেন। এখান থেকে আপনার ধরেন আপনি 5 থেকে 10 লাখ ভিউজ পেয়ে গেলেন, বাট এই ভিউজটা কিন্তু আপনার চ্যানেলটা ডেট করে দিবে। পরবর্তীতে কিন্তু তাদের সাথে আপনি ডুয়েট ভিডিও বানাতে পারবেন না বা তাদেরকে নিয়ে ভিডিও আপনি বানাতে পারবেন না একসাথে, যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে গেছে। মানে তাদের সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলটা দেখেছে প্রথম, কিন্তু টিএনএক্স বাইয়ের জন্য দেখেছি অথবা আপনি ভিডিও এক্সপ্লেইন বলতে পারেন, তাদের জন্য দেখেছি, কিন্তু পরবর্তীতে তারা আর ওই চ্যানেলের ভিডিওগুলো আর দেখবে না, কারণ সেই ভিডিওগুলোতে তো তারা থাকবে না। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে। এই 2-3 ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে। এবং আরেকটা ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, দীর্ঘদিন ভিডিও আপলোড না করলে, যদি আপনি ভিডিওর মধ্যে গ্যাপ দেন, ধরেন
আজকে একটা ভিডিও আপলোড করলেন 10 দিন 15 দিন 20 দিন বা 30 দিন পরে ভিডিও আপলোড করলেন, এক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে, আপনার চ্যানেলের ভিউজটা কমে যেতে পারে। তো এই কাজগুলো আপনারা করবেন না। আপনি চাইবেন যে ডেইলি ভিডিও আপলোড করা, তাহলে কিন্তু সহজে আপনি আপনার ডেট চ্যানেলটা গ্রো করে ফেলতে পারবেন। কন্টিনিউ যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা ডেট থেকে রক্ষা পাবে এবং আপনি প্রতিনিয়ত ভালো একটা ভিউজ পাবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।